ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 52 পেজের অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 11 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি অঙ্কগুলো। তো দেখো, 11 নম্বর অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার যোগফল মানে 8,29,45,195, একটি সংখ্যা 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? যদি তোমাদের বলা হয় যে দুটি সংখ্যার যোগফল 5, ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 5, একটি সংখ্যা যদি 2 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার যোগফল 5, একটি সংখ্যা যদি 2 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? 5 বিয়োগ 2 3, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হবে। বুঝতে পারলে তো? তো এখানে কি করতে হবে, দুটি সংখ্যার যোগফল বলা আছে, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তাহলে এখানে কি করতে হবে বন্ধুরা, বিয়োগ করতে হবে। তো দেখো, তো বিয়োগ করব। প্রথমে কি লিখে নেব সংখ্যাগুলো, 82945195, ঠিক আছে, 82945195। আর একটি সংখ্যা কত আছে, 691100278278, দাঁড়িয়ে দেব, বিয়োগ করব, ঠিক আছে। তো দেখো, তাহলে 8 থেকে 15 কত হবে, 7 হাতের 1, 8 8 থেকে 9 1, 2 থেকে 11 9 হাতের 1, 1 থেকে 5 গেলে 1 থেকে 5 4, তারপর এখানে 4, তারপর এখানে 8, আর এখানে 9 থেকে 12 কত হবে বন্ধুরা, 3, আর হাতের 1 7, 7 থেকে 8 1। তাহলে কত পেলাম বিয়োগফল, 30,44,917। তাহলে লিখে নেব যে সুতরাং অপর সংখ্যাটি হবে 13844917। 12 নম্বর অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তো দেখো বন্ধুরা, দুটি সংখ্যার বিয়োগফল বলে দেওয়া আছে, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কিভাবে বের করব? তো তোমরা যদি এই সংখ্যা দুটিকে যোগ করো তবু কিন্তু তোমরা যে সংখ্যাটা পাবে সেটাই উত্তর হবে। আবার তোমরা যদি বিয়োগ করো তাহলে তোমরা যে সংখ্যাটা পাবে সেটা উত্তর হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি লিখে নিয়েছি দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036, একটি সংখ্যা 3,05,29,179। তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অপর সংখ্যাটি বের করার জন্য আমি কি করতে পারি, যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি। তো তোমাদের ইচ্ছা, তোমরা বিয়োগও করতে পারো, যোগও করতে পারো। তো দেখো, বিয়োগ করলে প্রথমেই বড় সংখ্যাটা উপরে লিখতে হবে। তোমরা জানো যে বিয়োগ করার সময় বড় সংখ্যা উপরে লিখতে হয়। 30529179, বিয়োগ করে দেব 2835 ঠিক আছে, বিয়োগ করে দেব। তাহলে কত হবে, এটা 3 4 1 8, 5 থেকে 12 7, হাতের 1, 4 থেকে 5 1, 8 থেকে 10 2, হাতের 1। তাহলে কত পেলাম, 21,78,143। বুঝলে? এবার দেখো, এবার আমরা যদি যোগ করি 30,529,178,35,1036। তো দেখো, 9 6 15 5 হাতের 1, 7 3 10 1 11 1 হাতের 1, 1 1 2, 9 1 10 0 হাতের 1, 5 2 7 1 8, 5 3 8, 8 3 2 5। তো বুঝতে পারলে? তাহলে অপর সংখ্যাটি এটাও হতে পারে, এটাও হতে পারে। বুঝলে? তাহলে লিখব যে সুতরাং অপর সংখ্যাটি হবে 2178,143 অথবা 588,0215।
বুঝলে বন্ধুরা? তাহলে অপর সংখ্যাটা এটাও হতে পারে, এটাও হতে পারে। বুঝলে? 13 নম্বর অঙ্কটা কি আছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল, এবছর আরও 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো? তো দেখো বন্ধুরা, এই অঙ্কটা তোমরা কি করবে, যোগ করে দেবে। এই অঙ্কটা তোমরা নিজে করে নেবে। 14 নম্বর অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার গুণফল 1,50,50,490, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? তো দেখো, আচ্ছা তোমাদের যদি বলা হয় যে দুটি সংখ্যার গুণফল 27, মানে দুটি সংখ্যাকে গুণ করলে 27 হবে, তাহলে একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটা কত? 3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 3 দিয়ে 27কে ভাগ করলে কত হবে? 9। তাহলে একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটা কত হবে? 9। বুঝতে পারলে? যেমন ধরে নাও এই দুটো সংখ্যার গুণফল 27, একটি সংখ্যা বলা আছে একটি সংখ্যা বলা আছে 3, তাহলে অপর সংখ্যাটা কত হবে? তোমাদের কি করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে অপর সংখ্যাটা হবে 9। 3 দিয়ে 27কে ভাগ করলে 9 হবে, তাহলে 3 লং 27। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝলে? তো তোমাদের যদি এইরকম কোনো অঙ্ক আসে যে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, তখন তোমরা কি করবে বন্ধুরা? তখন তোমরা ভাগ করে দেবে। কেমন? আচ্ছা, প্রথমে আগে লিখে নিই যে দুটি সংখ্যার গুণফল, প্রথমে একটু লিখে নিতে হয়। দুটি সংখ্যার গুণফল 15050,490। একটি সংখ্যা কত বলা আছে? 5, তাই লিখব একটি সংখ্যা 5। তাহলে অপর সংখ্যাটি কত হবে? তো অপর সংখ্যাটি পাওয়ার জন্য ভাগ করতে হবে, তাই লিখব অপর সংখ্যাটি হবে। তো দেখো বন্ধুরা, অপর সংখ্যাটি পাওয়ার জন্য ভাগ করতে হবে, তো ভাগ করে দেব 5 দিয়ে। 15050,490 এই সংখ্যাকে ভাগ করতে হবে। আচ্ছা, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 3, 3 5 15। ঠিক আছে, এবার কি করব, শূন্যটাকে এখানে তুলে দেব। কেমন? কারণ শূন্যকে যদি আমি নামাই, 5 দিয়ে 5 শূন্য শূন্য, তাই না? তো শূন্যকে ভাগ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, 5কে নামাচ্ছি, 5 চৌক 5। এবার এই শূন্যটাকে তুলে দিই, এখানে কত আছে? 4। আচ্ছা, 4 নামানোর পরেও কিন্তু ভাগ করা যাবে না, কারণ এখানে ভাজকটা বড় আছে, তাই না? তো 9টাকে নামাতে হবে, এবার ভাগ যাবে। তো মনে রাখবে বন্ধুরা, ভাজ্য থেকে কোনো সংখ্যা আনার পর, খুব মন দিয়ে শুনবে কথাটা, ভাজ্য থেকে কোনো সংখ্যা আনার পর মানে নামানোর পর যদি ভাগ করা না যায়, তাহলে ভাগফলে এদিকে একটা কি দিতে হবে? শূন্য দিতে হবে। বুঝলে? আচ্ছা, এখানে কত আছে? 49, তাহলে 5 লং 45 কত হবে? 4 শূন্য 40, 5 আটা 40। তাহলে অপর সংখ্যাটি কত পেলাম? 30,10,098। সুতরাং অপর সংখ্যাটি হবে 30,100,980। 15 নম্বর অঙ্কটা কি আছে, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে, 1,30,50,000 টাকা 3 ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তিনি বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তিনি প্রতি ছেলেমেয়েকে কত টাকা দিলেন? তারপরে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন? তো দেখো, আচ্ছা দেখো বন্ধুরা, সম্পত্তি বিক্রি করে মোট যে টাকাটা পায় সেটা লিখব আগে। তাহলে লিখব যে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে পান কত টাকা পান?
629850 টাকা। এবার প্রথমে কি করতে হবে, তিনি স্ত্রীকে আর 3 ছেলে মেয়েকে মোট কত টাকা দিলেন সেটা আগে বের করতে হবে। আচ্ছা, তিনি স্ত্রীকে কত টাকা দেন, তো লিখব তিনি স্ত্রীকে দেন, তিনি স্ত্রীকে কত টাকা দেন সেটা আগে লিখব 100,62,000 টাকা। ঠিক আছে, তিনি এই টাকাটা স্ত্রীকে দেন। তিন ছেলে মেয়েদের সমান ভাগে ভাগ করে দেন, 3 ছেলে মেয়েদের সমান ভাগে ভাগ করে দেন কত টাকা, 130,500,000 হ্যাঁ, 4টা জিরো, এত টাকা। ঠিক আছে বন্ধুরা, তো সমীরবাবু সম্পত্তি বিক্রি করে পান 3,56,29,850 টাকা। তিনি স্ত্রীকে দেন এত টাকা আর 3 ছেলে মেয়েদের সমান ভাগে ভাগ করে দেন এত টাকা। ঠিক আছে, এবার প্রথমে কি করতে হবে, স্ত্রীকে আর 3 ছেলে মেয়েদের মোট কত টাকা দিলেন সেটা আগে বের করতে হবে, তার জন্য যোগ করতে হবে। তো লিখব যে সুতরাং তিনি স্ত্রীকে ও 3 ছেলে মেয়েকে দেন। আচ্ছা, তিনি স্ত্রীকে আর 3 ছেলে মেয়েকে মোট কত টাকা দিচ্ছেন সেটা আগে যোগ করব। এখানে কত আছে, 100,62,000 টাকা, এটা তিনি স্ত্রীকে দেন। আর 130,500 4টা জিরো, এই টাকাটা তিনি 3 ছেলে মেয়েদের দেন। ঠিক আছে, এবার যোগ করব 0,0,0,2 6 5 11 1 হাতের 1, এখানে হবে 1 3 আর 2, তাহলে তিনি স্ত্রীকে ও 3 ছেলে মেয়েকে দেন এত টাকা, 2,31,12,000 টাকা তিনি স্ত্রীকে ও 3 ছেলে মেয়েকে দেন। ঠিক আছে, তাহলে মোট টাকা হচ্ছে 3,562,9,850, এটা হচ্ছে মোট টাকা। আর তিনি স্ত্রীকে এবং 3 ছেলে মেয়েদেরকে দেন 2,3,11,2,000 এত টাকা। দাঁড়ি বিয়োগ। আচ্ছা, কি থাকছে, 0 5 8 7 1 5, 3 থেকে 5 2 আর 1, 1,25,17,850 টাকা। এই টাকাটা তিনি
গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন। ঠিক আছে, এবার কি করতে হবে তোমাদের এ নম্বর উত্তরটা বের করি। তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দেন? আচ্ছা আচ্ছা, তিনি 3 ছেলে মেয়েকে দেন 1,30,50,000 টাকা, তাই তো? 3 ছেলে মেয়েকে দেন, তাহলে প্রতি ছেলে মেয়ে কত টাকা পাবে? তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে লিখব যে তিনি প্রতি ছেলে মেয়েকে দেন তিনি প্রতি ছেলে মেয়েকে দিলেন 4, 3, 5, 1, 2, 3, 4, 4টা 0 টাকা, এত টাকা দিলেন। তিনি প্রতি ছেলে মেয়েকে দিলেন 43,50,000 টাকা। বুঝলে? এবার 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ 1,25,500,000 জন ও মহিলা 88,72,435 জন হলে শিশুর সংখ্যা কত? তাহলে মোট লোক সংখ্যা থেকে পুরুষ আর মহিলার সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকিরা শিশু হবে। তাহলে শিশুর সংখ্যাটা কিভাবে বের করব? মোট লোক সংখ্যা থেকে পুরুষ এবং মহিলার সংখ্যাটা বাদ দিয়ে দেব। বুঝলে? তো প্রথমে কি করব বন্ধুরা? প্রথমে লোক সংখ্যাটা ভাষায় আছে সেটাকে সংখ্যায় নিয়ে আসব। ঠিক আছে, তো 2,98,72,600। দেখো, একক, এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, একক, দশক, শতক, হাজার, অতে অযুত, লতে লক্ষ, নিতে নিযুত, কয় ওকারে কোতে কোটি। ঠিক আছে, তো দেখো কি আছে, 2 কোটি, কোটির ঘরে 2 লিখব, 2,98,00,000, 98,00,000, নিযুত আর লক্ষ একসাথে হবে, তাই না? 98,72,000, 72,600, শতকের ঘরে 6 লিখব আর বাকি ঘরগুলো 0। তাহলে 2,98,00,72,600, এটা হচ্ছে মোট লোক সংখ্যা। ঠিক আছে, তাহলে লিখব মোট লোক সংখ্যা হচ্ছে 2,98,72,600, এতজন। ঠিক আছে, এতজন হচ্ছে মোট লোক সংখ্যা। আচ্ছা, পুরুষ কতজন? পুরুষ 1,2,5,0,0,5,000, এতজন, এতজন পুরুষ। আর মহিলা, আচ্ছা মহিলা কতজন? 88,72,435 জন। ঠিক আছে, তো প্রথমে পুরুষ আর মহিলার সংখ্যাটা যোগ করব, কেমন? তো প্রথমে পুরুষ আর মহিলার সংখ্যাটা যোগ করব, তো যোগ করে দিই। 5, 3, 5 4 9, 2, 7, 8 5 13, 3, হাতে 1, 8 2 10 একে 11, হাতের 1 একে 2। তাহলে কতজন পেলাম? 2,13,72,935 জন। তাহলে পুরুষ আর মহিলার সংখ্যা পাওয়া গেল। এবার মোট লোক সংখ্যা থেকে পুরুষ ও মহিলার সংখ্যাটা বাদ দিয়ে দিলে বাকিরা শিশু হবে, তাই না? তো দেখো, তো লিখব যে সুতরাং শিশুদের সংখ্যা
আচ্ছা, মোট লোক সংখ্যা হচ্ছে তোমার 2,98,72,600 এতজন। আচ্ছা, পুরুষ ও মহিলা 2,13,72,935 জন। দাঁড়ি বিয়োগ 5 থেকে 10 5 হাতের 1, 4 থেকে 10 6 হাতের 1, 10 10 থেকে 16 6 হাতের 1, 3 3 থেকে 12 9 হাতের 1, 8 8 থেকে 17 9 হাতের 1, 4 4 থেকে 8 4 1 থেকে 9 8। কত পেলাম? 84,99,665 জন। 17 নম্বর অঙ্কটা কি আছে? 2 3 4 5 6 7 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? মানে 23 মানে 2,34,567 সাথে কত যোগ করলে যোগফলটা 835 দ্বারা বিভাজ্য হবে, মানে 835 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এই 835 দিয়ে কিন্তু এই সংখ্যাটা ভাগ করা যাবে না। এই সংখ্যাটির সাথে কত যোগ করলে 835 দিয়ে ভাগ যাবে সেটা বের করতে হবে। তো দেখো, তো 835 দিয়ে এটাকে ভাগ করব। ভাগ কিন্তু পুরোপুরি ভাগ মিলবে না, ভাগ শেষ থাকবে। 2 3 4 5 6 7। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে 3টা সংখ্যা আছে, এখানে 4টা সংখ্যা ধরতে হবে, কারণ প্রথম 3টা সংখ্যা ছোট আছে, তাই না? আচ্ছা, 3 দিয়ে গুণ করলে বেশি হবে, 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণা 10, 3 দুগুণা 6 একে 7, 8 দুগুণা 16। এটা হবে 5, 7 থেকে 14 7 হাতের 1 7 7 থেকে 13 6। এবার 6 নামাবো, কত হলো এখানে? 6,756। আচ্ছা, 8 8 64, 8 লং 72, তাহলে 8 দিয়ে যাবে, ঠিক আছে? 8 দিয়ে 5 8 40 শূন্য হাতে 4, 3 8 24 4 28 হাতে 2, 8 8 64 65 66। কত হবে? 6 8 থেকে 15 7 হাতের 1 7 7 মিলে গেল 0। আচ্ছা, এবার কাকে নামাবো? এবার থাকলো 7, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, 7কে নামালাম ভাজ্য থেকে, তাই না? এটা ভাজ্য, এটা ভাজক। তো ভাজ্য থেকে কোনো সংখ্যা এভাবে নামানোর পর যদি ভাগ করা না যায়, এখানে তো ভাগ করা যাবে না, কারণ ভাজকের থেকে ভাগশেষটা ছোট আছে, তাই না? তো ভাগ করা যাবে না। তো ভাজ্য থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাগ করা না যায়, তাহলে ভাগফলে এদিকে একটা শূন্য বসাতে হয়, বুঝলে? আচ্ছা, তাহলে এটা ভাগফল, এটা ভাগশেষ। এবার কি করতে হবে? এই যে ভাজকের সাথে এই ভাগশেষটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো লিখব এখন 835 বিয়োগ 767। আচ্ছা, 7 থেকে 15 8 হাতের 1 7, 7 থেকে 13 6 হাতের 1 8 8 মিলে গেল 0। তাহলে বিয়োগফল কত পেলাম? বিয়োগফল পেলাম 68, ঠিক আছে বন্ধুরা? তাহলে 2,34,567 সাথে যদি আমি 68 যোগ করি, তাহলে সংখ্যাটা 835 দ্বারা বিভাজ্য হবে, বুঝলে? তাহলে লিখব, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 68। 18 নম্বর অঙ্কটা কি আছে? একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা 2টি ছবি কিনেছেন যথাক্রমে 9 লক্ষ টাকা, 20 লক্ষ টাকায়, এবং আর একজন চিত্রকরের আঁকা 2টি ছবি কিনেছেন 30,21,636 টাকা ও 17,61,084 টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে? তো দেখো বন্ধুরা, এখানে যদি আমরা যোগ করে দিই, দেখো এখানে 2টি ছবি কিনেছেন, 2টি ছবি কিনতে যত টাকা খরচ হয়েছে, আর একজন চিত্রকরের আঁকা 2টি ছবি কিনতে যে টাকাটা খরচ হয়েছে, তো এখানে কয়টা ছবি? 1 2 3 4টা ছবি। এই 4টা ছবির টাকাটা আমরা যদি যোগ করে দিই, তাহলে না 4টা ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে সেটা বের হয়ে যাবে। তাহলে যোগ করতে হবে, কেমন? তো কি লিখবো? 4টি ছবি কিনতে
ওই সংস্থা মোট খরচ করেছেন আচ্ছা দেখো বন্ধুরা, 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট কত খরচ হয়েছে কি করতে হবে, যোগ করতে হবে। তো প্রথমে কি আছে, 9,9,0,0,3,4 এত টাকা। তারপরে 20 লক্ষ, 20,0,0,0,0,0, 20 লক্ষ টাকা। তারপরে 30,21,636 টাকা। তারপরে 17,61,084 টাকা। এবার কি করব বন্ধুরা, যোগ করে নেব। 6 4 10, হাতের 1, 8 3 11 একে 12 2, হাতের 1, 6 1 7, 11 1 2, 6 2 8, 9 7 16 6, হাতের 1, 3 2 5 1 6 1 7। তাহলে যোগফল কত পেলাম, 76,82,720 টাকা। ঠিক আছে, 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট খরচ হয়েছে 76,82,720 টাকা। কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি 7,54,740 বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা 25,03,000 বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? খুব সহজ অঙ্ক। আচ্ছা, মোট ক্ষেত্রফল এটা। এই মোট ক্ষেত্রফল থেকে বনভূমি আর নদী অববাহিকার যে মোট ক্ষেত্রফল, তার যোগফলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, দেশের মোট ক্ষেত্রফল কত দেওয়া আছে? দেশের মোট ক্ষেত্রফল, আচ্ছা দেশের মোট ক্ষেত্রফল হচ্ছে আচ্ছা এখানে প্রায় আছে, প্রায় লিখে দিই, প্রায় 328,7,263 বর্গ কিলোমিটার। আচ্ছা, শর্ট করে আমি লিখছি বর্গ কিমি। কেমন, বর্গ কিলোমিটার তোমরা বর্গ কিমি লিখতে পারো। বনভূমি আছে তোমার, বনভূমি প্রায় 7,547,40 বর্গ কিলোমিটার। আচ্ছা, বর্গ কিমি লিখে দিচ্ছি। আর নদী অববাহিকা আচ্ছা, নদী অববাহিকা কতটা আছে? নদী অববাহিকা প্রায়, আচ্ছা নদী অববাহিকা আছে 25,030,000 এত বর্গ কিলোমিটার। তো যোগ করে দেব, 0 4 7 7 5 7 5 12 2, হাতের 1 2 1 3 এত বর্গ কিমি। তাহলে মোট যোগফল কত পেলাম? 32,57,740 বর্গ কিমি। ঠিক আছে, এবার কি করব, মোট ক্ষেত্রফল এর সাথে বনভূমি এবং নদী অববাহিকার মোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বাকি অংশের ক্ষেত্রফল, বাকি অংশের ক্ষেত্রফল আচ্ছা, মোট ক্ষেত্রফল হচ্ছে 32,87,263 বর্গ কিমি, বর্গ কিমি। ঠিক আছে, আর বনভূমি ও নদী অববাহিকা প্রায় 32,577,40 বর্গ কিমি। বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? 3
আর এখানে পাবো 2, 7 থেকে 12 5, হাতের 1 8, 8 থেকে 17 9, হাতের 1 6 থেকে 8 2। তাহলে কত পেলাম? 29,523 বর্গ কিমি। বর্গ কিমি, ঠিক আছে।